আজকে আমি বানিয়ে নিব মজাদার চালতার আচার। এখানে 2টা চালতা ছিল আর আমি চালতাগুলোকে খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি, মানে একদম পাতলা করে। যেহেতু চালতাটা একটু কচি ছিল তাই একটু চিকন চিকন করেই কেটে নিয়েছি। আমি কিন্তু ফার্স্ট টাইম এই চালতাটা বানাবো, মানে আমি আমার লাইফে কখনোই চালতার আচার বানাইনি, আজকে প্রথম বানাবো। আর ফার্স্টে আমি একটা প্যানে চালতা দিয়েছি, এরপর দেব একটু হলুদের গুঁড়া আর এরপর দেব লবণ। সাথে কিন্তু আমার ছেলেও আছে, ও কিন্তু এই আচার বানানোর সময় আমাকে যথেষ্ট হেল্প করেছে, মানে সব কিছুই ও করে দিয়েছে। আমি মনে হয় ক্যামেরাটা জাস্ট ক্যামেরা নিয়ে ভিডিও করেছি। তো এই লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি একদম মেখে নিব। মেখে ভালো করে এখানে আমি একটু পানি দিব। পানি দিয়ে দেন আমি এগুলোকে সিদ্ধ করব। কারণ চালটা যত বেশি সিদ্ধ হবে তত বেশি কিন্তু চালতাটা খেতে অনেক মজা হবে। কারণ চালটা যখন সফট হয়ে যায় তখন এই আচারটা অনেক মজা হয়। এরপর আমি নিব 5 ফোড়ন, শুকনো মরিচ, জিরা আর হচ্ছে ধনিয়া। এই 4টা মশলাকে আমি ভালো করে প্যানের মধ্যে একটু ভেজে নিব। বেশি ভাজা লাগে না, হালকা করে একটু ভেজে নিলেও হয়। দেন এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এরপর দেখেন আমার চালতাগুলো কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে আর এত সফট ছিল কি বলবো। এরপর আমি চালতাগুলোকে একটা পাটায় নিয়ে একটু থেতো করে নিয়েছি, যাতে করে সবগুলো মশলা চালতার ভিতরে ঢুকে যায়। চালতা তো আমার নরমই ছিল, বাট একটু থেতো করে নিলে হয় কি মশলাগুলো একদম ভিতরে ঢুকে যাবে আর খেতে অনেক স্বাদ লাগে। এরপর একটা প্যানে আমি সরিষার তেল দিলাম আর সাথে দিয়ে নিলাম 2টা শুকনো মরিচ। এরপর দিব এলাচ, 2টা এলাচ, একটা দারচিনি, তেজপাতা। এগুলো সব কিছু দিয়ে আমি একটু একটু নাড়বো। দেন আমি দিব হচ্ছে রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আমি একটু কিছুক্ষণ তেলে নাড়বো যাতে রসুনের গন্ধটা একটু কমে আসে। দেন আমি দিব সরিষা বাটা। আমি এখানে দিয়েছি সাদা সর্ষে বাটাটা। তো এটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়বো। নাড়ার পরে আমি আমার চালতাগুলো এখানে দিয়ে নিব। চালতা দেওয়ার পরে আমি এগুলোকে ভালো করে নেড়ে নিব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার ছেলে কিন্তু এই আচারগুলো সম্পূর্ণ ওই নেড়েছে। এরপর আমি আবারও নাড়লাম। নাড়ার পর আমি হচ্ছে এখানে যে মশলাটা আমি বানিয়েছিলাম ওটা দিয়ে নিচ্ছি। ওটা দেওয়ার পরে এরপর আমি এখানে দিয়ে নিব গুড়। আপনারা চাইলে এখানে চিনিও ইউজ করতে পারেন, বাট আমি গুড়টা ইউজ করেছি কারণ গুড় দিলে আচারের স্বাদটা অনেক বেড়ে যায় আর কালারটা কিন্তু অনেক সুন্দর আসে। আর আমার বাসায় অনেক গুড় ছিল, সেজন্য আমি চিন্তা করলাম গুড়টা ইউজ করি। দেন আমি এখানে দিলাম বিট লবণ, তারপর দিলাম হচ্ছে সাদা ভিনিগার। ভিনিগার দিলে আসলে আচারটা ভালো থাকে। আর দেখেন নাড়তে নাড়তে আচারের কালারটা কি সুন্দর আসছে, একদম গুড়গুলো সব গলে গিয়েছে আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে কি বলবো। খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এটা হচ্ছে আমার ফাইনাল চালতা আচার হয়ে গেল। বাসায় অবশ্যই এটা বানানোর ট্রাই করবেন।